ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন ভারতে। কোনো দেশই এখন তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না। এমন অবস্থায় দেশে ফিরে আসতে নানা পায়তারা চালাচ্ছেন তিনি। এবার ভারত বসেই অভিযোগ করলেন, বঙ্গোপসাগরের বুকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারের ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতির এই দাবি ভারতীয় সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমস তুলে ধরেছে। এই প্রতিবেদনে বলা হয়, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। তবে রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করছেন। দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন, তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে ছেড়ে না দেওয়ায় মাসুল হিসেবে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন, তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে। এদিকে তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন বলেও আশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও ঘুরে দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। এদিকে ভারতের অন্য একটি গণমাধ্যম জানায়, আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের ভাষ্যমতে চলতি বছরের মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লুর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে। তাদের অভিযোগ, লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিয়েছিলেন, আর তাদের দেখানো পথে হাসিনা হাঁটেননি বলেই আজ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। IVTV USA, নিউ ইয়র্ক।